75তম সাধারণতন্ত্র দিবসে এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নতুন দিশা সমাজসেবী সংগঠনের। শুক্রবার তালডাংরার হাড়মাছড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে ওই সংগঠনের উদ্যোগে ও কলকাতার আগরপাড়া ফ্রি মেডিকেল চেকআপ সেন্টারের সহযোগিতায় স্বাস্থ্য শিবির ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে শীতের উপহার স্বরূপ কম্বল ও শাড়ি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক রঞ্জিত চক্রবর্তী, শিবানন্দ চক্রবর্তী, উদ্ভব সিংহ মহাপাত্র, সুকুমার পরামানিক, কলকাতা থেকে আগত বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস.কে. দেব, ডক্টর টি.সি. ঢালি, ডক্টর দীপক রায়, ইসিজি বিশেষজ্ঞ শ্যামল কর্মকার, নতুন দিশার পক্ষে গৌরীশঙ্কর পাত্র, রামমোহন সেনগুপ্ত, সীমান্ত সূর্য সেনগুপ্ত, শেখ বাপি, দিলীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। নতুন দিশা সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বছরভর তারা এলাকায় নানান সামাজিক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রাখেন। এদিন শতাধিক মানুষের কম্বল ও শাড়ি উপহার দেওয়ার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সহ স্বাস্থ্য পরিষেবা দেওয়া হলো। সংগঠনের অন্যতম সদস্য ও বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি এ বিষয়ে বলেন, কবি কামিনী রায়ের কবিতা লাইন ধার করে বলি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা সংগঠনগতভাবে তা বিশ্বাস করি। নিজের স্বার্থ সিদ্ধি করাই সমাজের স্তম্ভ নয়, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতাই হচ্ছে মানব জীবনের স্তম্ভ। এই পথে পাই আমরা বাঁচার আনন্দ, অর্জন করি জীবনের সার্থকতা। ইতিপূর্বে আমরা বেশ কিছু জনকল্যাণমূলক কাজ করেছি, কিন্তু এবারে আমাদের সদ্যহ মিন্টুদার আন্তরিক সহযোগিতায় ও একান্ত প্রচেষ্টায় যে বস্ত্র উপহার ও এলাকা জুড়ে যে স্বাস্থ্য শিবির করা হয়েছে তা বিগত সবকে ঢাকা দিয়ে দিয়েছে, এটা আমি মনে করি। এই পথে পাই আমরা বাঁচার আনন্দ, অর্জন করি জীবনের সার্থকতা। তাই সংগঠনের শুরু থেকে আমরা বিভিন্ন কাজে নিয়োজিত। ইতিপূর্বে আমরা বেশ কিছু জনসেবামূলক কাজ করেছি, কিন্তু আজকের এই অনুষ্ঠান এলাকা জুড়ে যে স্বাস্থ্য পরিষেবা করা হয়েছে তা বৃহত্তর আকারে। সদ্যহ মিন্টুদার আন্তরিকতায় ও একান্ত প্রচেষ্টায় আমি আজকে এই কর্মযজ্ঞে একজন সৈনিক হতে পেরেছি, তার জন্য আমি ধন্য। কলকাতা থেকে আগত ডাক্তারবাবুদেরও আমরা ধন্যবাদ জানাই। একই সঙ্গে ধন্যবাদ জানাই আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের। আপনারা এভাবে আমাদের পাশে থাকুন। বিশিষ্ট সমাজসেবী ও এই কর্মকাণ্ডের অন্যতম পুরোধা সীমান্ত সূর্য সেনগুপ্ত বলেন, নতুন দিশা সামাজিক সংগঠনের তরফে আমরা বছরভর নানান ধরনের সমাজ সেবামূলক কাজকর্ম করে থাকি। এবার এই কর্মসূচির অঙ্গ হিসাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করতে পেরেছি। এই কাজে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই। এই কর্মসূচি থেকে শতাধিক মানুষের হাতে উপহারস্বরূপ শাড়ি দেওয়া এবং শতাধিক মানুষকে স্বাস্থ্য শিবিরে আওতায় আনতে পেরে আমরাও নিজেরাই গর্ববোধ করতে পেরেছি। এই কাজে কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের সাহায্য ও একান্ত সহযোগিতা ছাড়া, প্রচেষ্টা ছাড়া এই কাজ আমরা কখনোই সফলভাবে করতে পারতাম না। এছাড়া যে জিনিসটা না বললেই নয়, সেই বিষয়টি হলো আমাদের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত এলাকার বিভিন্ন গুণীজন ব্যক্তিরা যেভাবে আমাদের বছরভর আমাদের পাশে থাকেন, তাদেরকে সংবর্ধনা দিতে পেরে আমরা নিজেরাই নিজেদেরকে সম্মানিত বোধ করছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, তালডাংরা।